প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সম্মানিত প্রবাসী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? বিশেষ করে সৌদি আরবে যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো অনেকেই বলতেছেন যে আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ওপেন করব, ঠিক আছে? মোবাইল দিয়ে আমরা চাইতে পারতেছি না কাস্টমার কেয়ারে বা আল রাজি অফিসে যাইতে পারতেছি না, আমরা মোবাইল দিয়ে কিভাবে আমরা আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করব সেই বিষয়ে ভিডিও আনার জন্য। তো আজকের ভিডিওটা সেই বিষয়ে আনা হলো এবং আজকে দেখতে পারবেন যে এ টু জেড প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা নিজের মোবাইল দিয়ে কিভাবে আপনারা নিজে নিজে একটা আল্লাজি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো দেখুন, সেটা করার জন্য অবশ্যই আপনাদের প্লে স্টোর থেকে আল্লাজি অ্যাপটা নামাই নেবেন। তার সাথে আপনাদের নাফাত যে অ্যাপটা আছে সেটাও নামাই নেবেন এবং নাফাত অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের ক্রিয়েট করা থাকতে হবে, ঠিক আছে? তো দুটো অ্যাপই কিন্তু আপনাদের প্রয়োজন হবে আপনাদের আল্লাজি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে। শুধু আল্লাজি না, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনাদের নাফাত অ্যাকাউন্ট কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে? তো আপনারা প্রথমে কি করবেন, আপনারা প্রথমে আল্লাজি অ্যাপটা নামিয়ে নেবেন এবং নাফাত অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, মানে কি লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো লগ ইন করার পরে আমরা সিম্পলি চলে যাব আমরা আল্লাজি অ্যাকাউন্টে। তো আমি আল্লাজি অ্যাকাউন্টে ক্লিক করতেছি, দেখি আপনি পরবর্তীতে আমাদেরকে কোথায় কোথায় যেতে হয়, ঠিক আছে? তো প্রথমে আমি আল্লাজি অ্যাপে আমি ক্লিক করলাম, আপনারাও আল্লাজি অ্যাপে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখি আমাদের কি আসে। তো একটু লোডিং নিবে, নেওয়ার পরে তো আমাদের কিন্তু আল্লাজির মেন ইন্টারফেসটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো আমরা এখানে নিচে লেখা আছে ওপেন ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে হ্যাঁ, এখানে উপরে ট্রান নোথিং দিয়ে দিবেন, উপরে আপনাদের মোবাইল নম্বরটা দিবেন আর নিচে আপনাদের আকামা নম্বরটা দিবেন, ঠিক আছে? তো উপরে মোবাইল নম্বরটা আর নিচে আকামা নম্বরটা দিয়ে দিবেন। অবশ্যই আপনার মোবাইল নম্বরটা আপনার আকামা নাম দিয়ে কিন্তু কিনা থাকতে হবে, ঠিক আছে? তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি আমার আকামা নম্বরটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আকামা নম্বরটা দিয়ে দিবেন। কিন্তু খেয়াল রাখবেন আপনার আকামা নম্বরটার সাথে কিন্তু সিমটা যে কিনছেন তখন এই আপনার আকামা নম্বরটা দিয়ে কিন্তু সিমটা কিনা থাকতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তো আমি দিয়ে দেওয়ার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করব। তো আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের পরের স্টেপে নিয়ে যাবে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে এটা চালু করে দিবেন, অল চালু করে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটা ভেরিফিকেশন একটা কোড যাবে 4 সংখ্যার। তো সেই কোডটা আপনারা এখানে বসাই দিবেন, ঠিক আছে? তো আমার কোডটা আসতেছে, তো আপনারা আপনাদের কোডটা যেটাই আসবে সেটা এখানে কিন্তু আপনারা বসাই দিবেন। আর যদি মোবাইলে যদি সিমটা থাকে তাহলে অটোমেটিকলি এটা নিয়ে নেবে তারা, ঠিক আছে? তো আমার কোডটা, হ্যাঁ আমার কোডটা চলে আসছে। তো আমি কোডটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে আবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন যে এখানে কিছু ইয়ে আছে, এটি আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো উপরে দেখেন যে এডুকেশন লোন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি যে কোনো একটা অপশন দিতে পারেন। তো আমি এখানে সেকেন্ডারি দিয়ে দিব, আপনারা সেকেন্ডারি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এর নিচে ক্লিক করার পরে এখানে সেভিং দিয়ে দিবেন। সেভিং দিয়ে দেওয়ার পরে নিচে আরেকটা অপশন আছে, এখানে আপনারা আপনাদের ইমেল দিয়ে দিবেন, ঠিক আছে? তো ইমেলটা দিয়ে দিবেন, ইমেল না দিলে সমস্যা নাই, তবে ইমেলটা দিয়ে দিবেন, কারণ অনেক সময় নোটিফিকেশন আপনাদের জানানো হবে বিভিন্ন বিষয়ে, ঠিক আছে? তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তো আপনারা আপনার ইমেলটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন যে এই হোম কান্ট্রি সিলেক্ট, এখানে ক্লিক করে আপনাদের যে কান্ট্রিটা, মানে আপনি যদি বাংলাদেশের অবশ্যই, তো বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে সিটির জায়গায় আপনার আপনার জেলাটা দিয়ে দিবেন, আপনি কোন জেলায় থাকেন সেই জেলাটা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এখন নিচে এখানে স্টেট, এখানে আপনার গ্রামের নামটাও দিয়ে দিতে পারেন, হ্যাঁ? তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন যে নিচে এখানে আপনার মোবাইল নম্বরটা চাইতেছে, হ্যাঁ এখানে আপনার বাংলাদেশের যে কোনো একটা মোবাইল নম্বর দিয়ে দিবেন, ঠিক আছে? বাংলাদেশের হয়তো পরে আপনার ভাই বোন বা স্ত্রী বা স্বামী, হ্যাঁ যারই হোক আপনার ফ্যামিলির যে কোনো একজনের একটা মোবাইল নম্বর দিয়ে দিবেন বাংলাদেশের, ঠিক আছে? তো আমি মোবাইল নম্বরটা দিয়ে নিচ্ছি, আপনারও মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে তো এখানে নিচে দেখেন কয়েকটা অপশন আছে, নিচের অপশনটা আপনারা নোতে ক্লিক করে দিবেন, হ্যাঁ এর নিচের অপশনটাও নোতে ক্লিক করে দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। তো ঠিকঠাক থাকলে কিন্তু আপনারা এই কনফার্মে ক্লিক করে দিবেন। তো আমার সব কিছুই ঠিক আছে। সেকেন্ডারি সেভেন, হ্যাঁ আমি এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে দেখেন যে এখানে নাফাত অ্যাপ দেখাচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের একটা পিন নম্বর দিবে, দেখেন 86 নম্বর একটা পিন নম্বর দিয়েছে। তো এই নম্বরটা আমার নাফাতে গিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো আমি নাফাতে অ্যাপটা ওপেন করলাম।
তো নাফাতে অ্যাপটা ওপেন করার পরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবো, অ্যাকসেপ্টে ক্লিক করে প্রসেসে ক্লিক করব। দেখেন এখানে 86 নম্বরটা বলছে, আমি 86 নম্বরটা আমি দিয়ে আমার নাফাতের পাসওয়ার্ডটা দিয়ে আমি করে নিব। ঠিক আছে, তো আমি এখানে নাফাতের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার নাফাতে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। তো এখন আমার ফেসটা ভেরিফিকেশন করতে হবে। নাফাতে অবশ্যই ফেসটা ভেরিফিকেশন করতে হবে, যেহেতু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আপনার একটা সিকিউরিটি পাসপাসে অনেক স্ট্রংভাবে কিন্তু ওরা কিন্তু নেয়। তো আমি নাফাতটা আমি কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে আমি আল্লাজি ব্যাংকে আবার চলে আসলাম। তো আসার পরে এখানে দেখেন আমাদেরকে পরের স্টেপে নিয়ে গেছে, হ্যাঁ, আপনার ন্যাশনাল অ্যাড্রেসটা দেওয়ার জন্য। ঠিক আছে, তো দেওয়ার জন্য তো এখন আপনারা কি করবেন, এখানে আপনারা উপরে রেজলিউশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে দেখাবে যে আপনারা কি কি সিলেক্ট করবেন এখান থেকে। ঠিক আছে, তো দেখা যাক, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা আপনি দিয়ে দিবেন। যদি রিয়াদ, মক্কা, মদিনা, জেদ্দা যেখানেই থাকেন না কেন সেই হ্যাঁ, ডিস্ট্রিক্টটা আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর সিটির জায়গায় আপনারা আপনাদের যে এলাকাটা, আপনি যে এলাকায় থাকেন বলতে আপনি যে এলাকায় থাকেন অবশ্যই এলাকার একটা নাম আছে, সেই নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে তারপর এর নিচে আপনাদের আশেপাশে যদি যেরকম আপনার পোস্ট অফিস, হ্যাঁ, এরকম অফিস যদি নাম জানা থাকে ওইগুলো আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে জিপ কোডটা দিয়ে দিবেন। তো জিপ কোডটা দিয়ে দেওয়ার পরে এখানে বিল্ডিং নাম্বার, এই যে কোনো বিল্ডিং নাম্বার আপনি দিয়ে দিবেন। এটি কিন্তু আপনার দিতে হয় না, যদি ন্যাশনাল অ্যাড্রেস যদি থাকতো তাহলে কিন্তু এটি আপনার দেওয়ার প্রয়োজন হতো না, অটোমেটিকলি ওরা নিয়ে নিত। তো আপনার নাই যেত, এই জন্য আপনার ম্যানুয়ালি করতে হচ্ছে। ঠিক আছে, তো এটি অবশ্যই আপনারা জানেন যে কীভাবে এই ন্যাশনাল অ্যাড্রেস বসাইতে হয়, এটা অবশ্যই জানেন। না জানলে যদি ন্যাশনাল অ্যাড্রেস যদি না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে কীভাবে ন্যাশনাল অ্যাড্রেস করবেন। এই ভিডিওটা আপনারা দেখে করে নেবেন। ঠিক আছে, তারপর নেক্সটে ক্লিক করার পরে আপনি বিবাহিত না সিঙ্গেল, আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন, বিবাহিত হলে ম্যারিড দিবেন। তো আমি যেহেতু সিঙ্গেলস, তো সিঙ্গেল দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার দেশের দিবেন। এখানে উপরে সিলেক্ট করে আপনার যে বাংলাদেশের দিবেন আর কি। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পরে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন, যেহেতু আপনি বাংলাদেশি। তো বাংলাদেশটা সিলেক্ট করার পরে নিচে আপনাদের সিটিটা মানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো ক্লিক করার পরে তারপরে আমাদের আসছে এখানে আমাদের স্যালারি ইনকাম সোর্সটা আমাদের এটা ফিল আপ করতে হবে। তো উপরে দুইটা অটোমেটিকলি নিয়ে রাখবে, হ্যাঁ, প্রাইভেট সেক্রেটারি এখানে উপরে নিয়ে অটোমেটিকলি নিয়ে রাখবে, নিচেরটাও স্যালারি নিয়ে রাখবে। ঠিক আছে, নিয়ে রাখার পরে এরপর নিচে দেখেন আরেকটা অপশন আছে, এখানে স্যালারি দিয়ে দিবেন, যত আমরা সবাই স্যালারি পাই। জিনিসটা এখানে এটা নো করে দিবেন। ঠিক আছে, নো এটাতে আপনারা নো ক্লিক করে দিবেন। নোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা সিলেক্ট করে 2K 5K যে কোনো একটা আপনারা দিয়ে দিবেন, সেমভাবেই এই দুটা ফাইলে দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে আপনারা কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখেন যে মনে করেন আপনার রিলেশন বলতে আপনার সৌদি আরবে যদি কেউ থাকে, হ্যাঁ, আপনার বন্ধুবান্ধব যে সৌদি আরব আছে তার যে কোনো একজনের একটা নাম দিয়ে দিবেন, আপনার বন্ধু হতে পারে বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ থাকলে সৌদি আরব, তার একটা নাম দিয়ে দিবেন। তার নামটা দিয়ে দেওয়ার পরে সে আপনার কি হয় এখানে আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন যে সে আমার এমুক হয়। হ্যাঁ, তো এরপর নিচে তার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। হ্যাঁ, যার নাম্বার দিয়েছেন তার যদি মোবাইল নাম্বার থাকে অবশ্যই দিতে হবে। তো মোবাইল নাম্বারটা আপনার এখানে দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে তো আমি এখানে কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পরে দেখি আমাদের পরের স্টেপে কি আসে। পরের স্টেপে এখানে আসছে, এখানে আপনারা দেখেন যে আপনারা যা কিছু আপডেট করছেন সব ঠিক আছে, তাই নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, আবার নেক্সটে ক্লিক করবেন নোতে ক্লিক করে। তো ক্লিক করার পরে এখানে ওপেনিং আপনার অ্যাকাউন্ট ওপেনিং হবে। এখন আপনাদের ডকুমেন্টগুলো সবগুলো দেখবেন সব ঠিক আছে কি না। ঠিক আছে, তারপর নিচে কিন্তু আপনার একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে। এখানে স্ট্রং একটা মানে বড় হাতের অক্ষর থাকতে হবে, ছোটো হাতের অক্ষর থাকতে হবে, তারপরে ডট এভারাজ মানে কি স্ট্রং একটা পাসওয়ার্ড আপনার দিতে হবে। ঠিক আছে, স্ট্রং পাসওয়ার্ডটা দিতে হবে, উপরে দিবেন সেম পাসওয়ার্ডটা, নিচেও দিবেন। হ্যাঁ, সেম পাসওয়ার্ডটা রিপিট পাসওয়ার্ডও নিচে সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনারা দিয়ে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন 8 জিডিদের হতে হবে এবং কি স্ট্রং হতে হবে, সব ক্যাটাগরির অক্ষর থাকতে হবে। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে নিলাম যে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে নিচে আপনারা কনফার্মে ক্লিক করবেন। আপনারা অ্যাড কোডে ক্লিক করে দিতে পারেন বা কনফার্মে ক্লিক করে আপনারা এখানে এগ্রিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। ঠিক আছে,
তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে আপনার এই একটা ব্যাংক এটিএম কার্ডের একটা পিন নম্বর সেট করবেন, যে আপনার এটিএম কার্ডটা আসবে সেটা একটা পিন নম্বর আপনারা সেট করে দিবেন, ঠিক আছে। এই পিন নম্বরটা রিটার্ন আবার সেট করে দিবেন, 2বার করতে হবে। তো করে দিলাম, করে দেওয়ার পরে এখানে দেখেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। কনফার্মে ক্লিক করলে কিন্তু একটা আপনার মোবাইলে একটা কল আসবে। কল আসলে সেই কলটার মধ্যে বলবে যে আপনি এত চাপুন, যদি আপনি রাজি থাকেন তাহলে এত চাপুন। তাহলে এততে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু প্রপারলিভাবে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং কি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমার কলটা আসছে, তো আমি দেখি আমার রিসিভ করার পরে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় কি না। হ্যাঁ, কলটা আসছে। আচ্ছা, হ্যাঁ, আমি রিসিভ করার পরে কিন্তু দেখেন কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখানে আপনার আইবিএন নাম্বারটা পাবেন, অ্যাকাউন্ট নাম্বারটা পাবেন, সব কিছু ডিটেলস কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ইউজার নামটা পেয়ে যাবেন, সব এগুলো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। পরবর্তীতে লগ ইন করতে গেলে যে ইউজার আইডিটা দেখতেছেন এখানে, সেই ইউজার আইডিটা কিন্তু আপনাদের কিন্তু দিয়ে পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। তো কোনো বিষয় জানতে হলে আমার আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।